আসছে? হ্যাঁ, রেডি করো। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো স্ট্র্যান্ড কলার কাটিং। প্রথমে এইটার জন্য আমরা কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু এটা সিঙ্গেল বহরের কাপড়, আমরা 270 কাপড় নিয়েছি, 2 মিটার 70 সেন্টিমিটার। প্রথমে কাপড়টাকে লম্বালম্বি ভাঁজ করে নেব, যেরকম আমি করছি। আমি যেহেতু 2 পিস কাটবো, সেই জন্য দুটোকে আমি একসাথে রেখেছি। তোমরা চাইলে 1 পিস করেও কাটতে পারো। প্রথমে লম্বায় ভাঁজ করলাম, তারপর বহরে ভাঁজ করছি। বহরে কতটা কি ভাঁজ করব? আমাদের বডি যে সব থেকে বড় পোর্শন, মানে পাছার পোর্শন, ওই মেজারমেন্টটা লাগবে। ঠিক আছে? এটা যেহেতু রেডিমেড স্টাইলে হচ্ছে, 42 চেস্ট হবে। চেস্ট হবে 42, ওটাকে 4 দিয়ে ভাগ করব, আমাদের আসবে 10.5। 10.5 ওর সাথে আমরা 1.5 ইঞ্চ প্লাস করব, মোট হলো 12। ঠিক আছে? তাহলে আমরা ছাতি নেব 12। যেহেতু এটা স্ট্র্যান্ড কলার হচ্ছে, আপ টু চেস্ট সাইজ 46, গলার চওড়া রাখবো 3 ইঞ্চ, পুট নেব 9 ইঞ্চ। 1 ইঞ্চ শোল্ডার ডাউন কিন্তু কম্পালসারি। যখনই স্ট্র্যান্ড কলার করব বা বোট নেক করব, 1 ইঞ্চ শোল্ডার ডাউন কম্পালসারি। মোহরার দাগও নিয়ে নেব 9 ইঞ্চ, যেহেতু আমরা শোল্ডার 9 নিয়েছিলাম। ছাতি আমাদের কত এসছে? 12। ছাতি এসছে 12। ঠিক আছে? উপর থেকে কোমরের জন্য দাগ দিলাম 16 ইঞ্চ। আর পাছার লম্বা নেব 23.5 ইঞ্চ। এখানে ছাতি নিয়েছি 12, কোমর কিন্তু আমরা নেব 10.5, মানে 1.5 ইঞ্চ কম নেব কোমর। রেডিমেডে এইটা কিন্তু সূত্র, যা ছাতি হবে তার থেকে কোমর নেব 1.5 ইঞ্চ কম। ছাতি যা ছিল তার থেকে 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ বাড়িয়ে নেব পাছা। ছাতি ছিল 12, 12.5 কিংবা 13, আমি 12.5 200 করছি। ঝুল যার যেরকম থাকবে, আমার কাস্টমার যেরকম চেয়েছে 40, তো আমি 42 ইঞ্চ রেখেছি। ঠিক আছে? 42 ইঞ্চ অব্দি রেখেছি। এবার এই পয়েন্টগুলোকে সব মিলিয়ে দেব। এখান থেকে শেপ দেব 1 ইঞ্চ 2 সুতো। এবার কেটে নেব, ঠিক যেরকম দাগ আছে সেরকমই কাটবো। এই যে কাপড়টা এক্সট্রা হলো, এটা কিন্তু আমরা সাইডে সরিয়ে দেব। এখান দিয়ে আমাদের কলার এবং বুক পটিটা হবে। এখানে একটা ছোট করে দাগ দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, এটা পাছা লম্বা। নিচটাকে একটু সমান করে কেটে নেব। গলার এখানটা
জাস্ট 2 সুত, হাফ কিন্তু নয়, জাস্ট 2 সুতের মধ্যে একটু দাগ দেব, যেহেতু আমাদের এটা স্ট্র্যান্ড কলার হচ্ছে। জয়েন্টগুলো কেটে নিলাম। আপনারা যখন করবেন না, যদি সিঙ্গেল পিস করেন তাহলে একটা কাপড় সরাবেন। আমি যেহেতু এটা ডাবল একসাথে কাটছি, ডাবল পিস, এই জন্য দুটোকে সরিয়ে নিলাম। এবার ফ্রন্টের দিকে মানে গলার সামন পোর্শনে নিশান লাগাবো। প্রথমেই গলার থেকে একটা 4 ইঞ্চি বক্স বানাবো, তারপর 8 ইঞ্চি একটা দাগ দেব, লাস্ট 14 ইঞ্চি একটা দাগ দেব। গলার থেকে প্রথমে বক্স বানানোর জন্য গলার যে রাউন্ড শেপটা আসবে সেটার জন্য 4 ইঞ্চি দাগ দিলাম, 8 ইঞ্চ, তারপরে 14 ইঞ্চ। এটাকে একটা বক্স বানিয়ে নেব। এখান থেকে ভি শেপ দেবো, 8 ইঞ্চ থেকে 4 ইঞ্চের মধ্যে ভি শেপ দেবো। ভি শেপটা কতটা দেবো? 1 ইঞ্চ 2 সুতো দিতে পারেন, 1.5 ইঞ্চও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি 1.5 ইঞ্চি দিই, নিয়ে এটাকে একটা এরকমভাবে রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লম্বা, যেখানে প্ল্যাকেট আসবে। এই যে ভিটা কাটলাম, এটা থেকে ওই নিচে কাটা দাগ অবধি কিন্তু আমরা বরাবর একটা ফালি দিয়ে দেব। প্রথম গলার থেকে উপর মানে একদম উপর থেকে পুট লাইন থেকে 4 ইঞ্চি দাগ দিলাম গোল শেপটার জন্য, তারপরে 8 ইঞ্চি দাগ দিলাম ভি প্ল্যাকেটটার জন্য, নিচে সোজা 14 ইঞ্চি দাগ দিলাম যে আমাদের প্ল্যাকেটটা বসবে মানে বুক বোতাম পট্টি সেটার জন্য। আচ্ছা, এবার আর্ম হলে একটা শেপ দেব সামনেরটার মধ্যে, জাস্ট এরকম করে 1/2 ইঞ্চের মতন একটু ঢুকিয়ে দেব। ঠিক আছে, 1/2 ইঞ্চের মতন জাস্ট একটুখানি ঢুকিয়ে দেব শুধু সামনেরটায়। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করুন, এই শেপটা যখন আমরা দিলাম না, এই যে এটা বুঝতেই পারছেন, আমি চকটা রাখছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন, সামন পোর্শনটা যখনই ছোট হয়ে গেল, এইটা আমি তো অনেকটা রাউন্ড দিয়েছি, যার ফলে কি হবে আমাদের মোহরাটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু মোহরাটা তো বাড়তে দিলে হবে না। উপর থেকে আমরা কি করব, জাস্ট 2 সুতের মতন কেটে দেব, কেটে তেরছা করে মেলাবো একদম উপরের সাথে। এখান থেকে কিন্তু 2 সুত কাটবো না, এখান থেকে কিন্তু এই উপরেই রাখবো জিনিসটা। এই যে, ঠিক আছে, এই যে এইভাবে কাটছি জিনিসটা। ব্যাস, আমাদের কাটা রেডি। এবার স্টিচিং এর জন্য, আচ্ছা হাতটা আমি কেটে রেখেছিলাম, হাতটা অন্য কোনো ভিডিওতে আপলোড করব। ঠিক আছে, আমি হাতটা কেটেই রেখেছি। এই যে আমারটা ফুল স্লিভস হচ্ছে, কিন্তু যদি কেউ 3/4 মানে এতটা যদি হাত বানতে চাও তাহলে কিন্তু 2 মিটার 70 সেন্টিমিটার কাপড়ে হয়ে যাবে সিঙ্গেল বহর। ডাবল বহর হলে কিন্তু আরও কম লাগবে। ঠিক আছে, ততক্ষণ অবধি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। টাটা।